স্পিডার YG-H100-A চায়না বাইক। তো এই বাইকের ইঞ্জিন অয়েল খায় এবং কম্প্রেসারও কমে গেছে। আসলে কম্প্রেসার কমে যায় রিং পিস্টন যদি দুর্বল হয়ে যায়। এছাড়া হেডের ভাল্ব লিক করে, ভাল্ব ক্ষয় হয়ে যায় বেশি, যার কারণে কিন্তু তেলও বেশি খায়। ইঞ্জিন অয়েল সহ তেল বেশি খায়। তো আমরা ইঞ্জিনটাকে নামিয়ে নিচ্ছি। তো আমরা হেডের সিট গাইড কাজ করাবো। এছাড়া প্লাগের প্যাচ কেটে গেছে, প্লাগ সকেটটা আমরা করিয়ে নেব। এখানে প্লাগের প্যাচ কেটে দেওয়া, যার কারণে কিন্তু টিন দিয়ে টাইট দেওয়া ছিল, হেড লিক করতেছিল। তো আমরা হেডের কাজ করাবো। এছাড়া পাশাপাশি আমরা সিলিন্ডার বোরিং করাবো। নতুন রিং পিস্টন দিয়ে আমরা সিলিন্ডার বোরিং করব। তো এরপর আমরা যে কাজগুলো করব, আমরা ওয়ার্কশপের কাজ করে নিয়ে এসেছি, সিলিন্ডার বোরিং করে নিয়ে আসছি। তো আমরা রিং পিস্টন সেটিং করব, পাশাপাশি আমরা হেডের কাজ করে নিয়ে এসেছি। তো হেডের গাইড লুজ ছিল, যার কারণে ইঞ্জিন অয়েল খাচ্ছিল। এছাড়া নতুন ভাল্ব দিয়ে সিট কাটিং করে নিয়েছি। এছাড়া আমরা প্লাগের প্যাচ কাটা ছিল, সেই স্থানে আমরা সকেট করিয়ে নিয়েছি। তো আমরা রিং পিস্টনটাকে সেটিং করে দিচ্ছি। পাশাপাশি আমরা টাইমিং চেনটাকেও পরিবর্তন করে দেব, যাতে টাইমিং চেনের কোনো সাউন্ড না আসে, যেহেতু আমরা ইঞ্জিনটাকে পরিপূরকভাবে কাজ করে দিচ্ছি হেড সিলিন্ডারের। শুনেছি তো ট্রামিশনের বাতাস লিয়েছে কি তাহলে এবার একটু স্টার্ট দেওয়ার ব্যবস্থা একটু একটু মাইকিং করে দিচ্ছে সারা শুধু। তো কাজের সময় কাজের দিকে ধ্যান দেওয়াই ভালো। তো অ্যাকুরেটভাবে কাজ করতে হলে কিন্তু কাজে মনোযোগী থাকতে হবে বা মনোযোগ থাকতে হবে। তো আমরা যখন কাজ করি তখন উৎফুল্লের সহিত আমরা কাজ করি। ছেলেপেলে উৎসাহিতভাবে কাজ করে, যাতে কাজে এনার্জি থাকে। নইলে কিন্তু রিং একটা বাইট দিয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে।
পরে গেলে আবার খোলা যাবে, খোলা আছে। দেখলে বুঝ থাকলে একটু বুঝ থাকলে আরো বুঝ হয়ে যায়। যাই হোক ভালো লাগে না। এবার আমরা ইঞ্জিনের সমস্ত নাট বোল্ট চেক করে ম্যাগনেট কভারটিকে টাইট দিয়ে আমরা চ্যাসিসের সঙ্গে তুলে দিয়ে স্টার্ট দেব। তো এবার আমরা বাইকটিকে স্টার্ট দিলাম, একদম স্মুথ সাউন্ড চলে এসছে এবং ফুল অ্যাকুরেট ভাবে কাজ করা হয়েছে। তো স্মুথ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।